প্রিয় গাইস, আমি একটি কথা নিয়ে আপনাদের সম্মুখে এসেছি এবং ভিডিও করতেছি। আমি বলতে বাধ্য হয়েছি, জানি অনেকে অনেক খারাপ মন্তব্য করবেন, অনেকে অনেক কথা বলবেন, অনেকে বলবেন যেগুলা কি বলে সেগুলা কি বলতেছে, সে নেই মনে হয় বিগড়ে গেছে, হয়তো সে মেন্টাল হয়ে গেছে। তারপর আমি বলি ভাই, যেটা সত্যি এটাই বলি, যেটা সত্যি এটাই বলতেছি ভাই। আমরা পড়ালেখা করছি 1 থেকে 12 বছর 15 বছর পড়াশোনা করেছি। আমাদের পিছনে আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার কত টাকা খরচ করছে, এই পরিমাণ কত টাকা খরচ হয়েছে তাদের, কিন্তু তারা এটাই নিয়ে খরচ করছে যে আল্লাহ আমাদেরকে উসিলা জান্নাত দিবে। কিন্তু ঠিক আছে, এবং সে যখন পড়াশোনা শেষ করবে, কর্মজীবনে ঢুকবে, সে আমাদেরকে চালাবে। মুখে বলে, ওই অন্তর থেকে বলে, কিন্তু মুখেই কত তাদের ছিল। যখন ওই একটা ছেলে যখন আলেম হয়, আলেম হওয়ার পর যখন কর্মজীবনে ঢুকে যখন দেখতেছে 12,000 বেতন প্লাস 10 থেকে 12 অথবা 15, তার থেকে তো বেশি আর হওয়ার কথা না। যখন পাই তখন সেটাকে 3টা ভাগ বলে তার কাছে কি থাকে ভাই। এখন বর্তমান সমাজে যে পরিমাণ খরচাদি হয়েছে, যে বাড়তেছে, একটা পণ্য কিনতে যান যে পরিমাণ দাম বাড়তেছে, আগের থেকে 3% দাম বাড়তি। তাহলে আপনার অনেক কিছু, মানে যারা বাইরে রয়েছেন, যারা জানলাইনে শিক্ষিত রয়েছেন, যারা সাধারণ রয়েছেন, তারা ভাবেন যে হুজুরেরা এত বেতন কিসের লাগে। দেখেন, আপনারা যেগুলা পান করেন, যেগুলা খান, যত কিছু করেন, আপনারা বুঝতে পারেন কী পরিমাণ খরচ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনার সে ভালো, আলহামদুলিল্লাহ, হুজুরা খরচ করতেছে, খাইতেছে, ভালো চলতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু তারপরে আমি বলি ভাই, দেখেন আমাদেরকে ওস্তাদ শিখাইছে নাহু সরফ, মিজান, ফেখা, হাদিস, মাসালা, কোরআন, এগুলো আমাদেরকে ওস্তাদ মহোদয়গণ শিখাইছে। দেখেন, ওস্তাদ আমাদেরকে শিখাইছে মিজান, ওস্তাদ আমাদেরকে শিখাইছে নাহমির, ওস্তাদ আমাদেরকে শিখাইছে হেদাতুন নাহু, ওস্তাদ আমাদেরকে শিখাইছেন এই কাফিয়া, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন সরেজামি, ওস্তাদ আমাদের শিখিয়েছেন সরবেকায়া, ওস্তাদ আমাদের শিখিয়েছেন এই জালালাইন, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন হেদায়া, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন মেশকাত, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন দাওরা, ওস্তাদ আমাদেরকে শিখিয়েছেন এক ক্লাসে 8টা 7টা 9টা করে বিষয় সাবজেক্ট আমাদেরকে পড়াইছেন। কিন্তু আমার একটাই মনে হয়, ওস্তাদ তো আমাদেরকে শিখান নাই কীভাবে টাকা সঞ্চয় করা যায়, কীভাবে টাকা পয়সা অর্জন করা যায়, ফ্যামিলি নিয়ে থাকা যায়, হালাল রুজি বক্ষণ করা যায়। হ্যাঁ, ওস্তাদ আমাদেরকে শিখাইছেন কোনটা আল্লাহ রাজি খুশি থাকে, কোন পথের উপর অবলম্বন করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি তরিকার উপর চলে। কিন্তু এখন সমাজে চলতে গেলে দেখেন, ওস্তাদ হুজুর, যিনি মসজিদের ইমাম সাহেব, যিনি মাদ্রাসার টিচার, শিক্ষক, মুআল্লিম, তিনি একজন সম্মানিত লোক। মসজিদ ইমাম সাহেব একজন বাদশা, ইমাম সাহেব বাদশা, তার ব্যাকগ্রাউন্ড, তিনি টাকা সঞ্চয় কম হওয়ার কারণে টাকা কম বেতন, কিন্তু সাধারণ লোক একটা কথা বলতে বাধ্য থাকে, বলে এটা মেনে নিতে হয়। আর দেখেন, একজন জেনারেল লাইনের শিক্ষক, তার বেতন কত, সে কয় মিনিট ডিউটি করে, তারপরেও আলহামদুলিল্লাহ তারা কত বড়। হ্যাঁ, এটা ঠিক আছে, ওস্তাদ হুজুরা অনেক সম্মান পায়, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু কীভাবে সঞ্চয় করা যায়, ফ্যামিলি চালানো যায়, এই ব্যাপারে যদি আমাদেরকে কোনো একটা শিক্ষা দেওয়া হতো, কোনো একটা কাজ আমাদেরকে অবলম্বন করা হতো, তাহলে আশা করি অনেক মাদ্রাসার ছাত্র বাড়তো, টিচারও বাড়তো, মুআল্লিমও বাড়তো। তো আমার জানা মতে এতটুকু মাথায়, একজন প্রাথমিক শিক্ষা অর্জন করা অতটুকুই যথেষ্ট, যতটুকু শিখলে সে কোরআন হাদিস এগুলার প্রতি সে ধাবিত হয়, নামাজের গুরুত্ব সে বুঝে, এতটুকু শিক্ষা অর্জন করে সে যদি অন্য একটা পথ অবলম্বন করে, সে যতই বড় হোক না কেন, সে ওই মাদ্রাসা থেকে মসজিদ থেকে হুজুরদের থেকে তার কখনো আর উঠবে না। এই সমাজে এসে আমি এই পরিস্থিতি দেখতেছি। আমি আশা করি যারা এরকম, মানে আমার কথাটা কেমন হয় সবার কাছে